শুধু বাঁচার জন্য বাঁচতে নেই, জীবনে কিছু মুহূর্ত উপভোগ করার জন্য বেঁচে থাকতে হয়। জীবন থেকে কি পেলাম এ আফসোস মনে পুষে না রেখে জীবনকে আমি কি দিলাম, কতটুকু দিলাম সেটা ভাবাই জরুরি। তাই এই যান্ত্রিক জীবনকে একটু স্বস্তি দিতে ছুটে গিয়েছিলাম প্রকৃতির কাছাকাছি। প্রকৃতির সৌন্দর্য বারংবারই আমাকে মুগ্ধ করে। নিজের ভেতরকার দুশ্চিন্তা, হতাশা, হাহাকার এবং একাকিত্ব দূর করতে আমি সবসময় মিশে যেতে চাই প্রকৃতির মাঝে। আর ঠিক সে কারণেই ছুটে এসেছিলাম চায়ের দেশ শ্রীমঙ্গলে। সুনীল আকাশ, উঁচু উঁচু পাহাড়, দিগন্তজোড়া বিশাল হাওর, সাজানো সবুজ চা বাগান ও এর সৌন্দর্য বারবারই আপনাকে মুগ্ধ করবে। আমি বর্তমানে যে স্ট্রিটে আছি এটিকে বলা হয় নূরজাহান ট্রি স্ট্রিট। তারপর চলে গিয়েছিলাম মাধবপুর কৃত্রিম লেকে। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে পাহাড়ি ডাব বিক্রি হচ্ছে। শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটক তাদের ক্লান্তি দূর করার জন্য ডাবের দোকানগুলোতেই ভিড় করছেন বেশি। ডাবের পাশাপাশি এখানে রয়েছে আরো নিত্য ব্যবহার্য জিনিস। তারপর আমি চলে গিয়েছিলাম মাধবপুর কৃত্রিম লেক, এটাকে বলা হয় শাপলা পুকুর। শাপলা পুকুরের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে। এটা আমার হাজবেন্ডের অফিস ট্যুর ছিল, তার সাথেই মূলত আসা। রাস্তায় জ্যামের কারণে শ্রীমঙ্গল পৌঁছাতে আমাদের অনেকটা সময় দেরি হয়ে যায়, যার জন্য শ্রীমঙ্গলের অনেক ক্লিপ আমি ধারণ করতে পারিনি। আশা করছি সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইখানে চলছে ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা। শীতকাল আসলে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। ব্যাডমিন্টন খেলার পাশাপাশি আয়োজন করা হয় বারবিকিউ পার্টির। এরপর আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে যাই, সকালে উঠেই আবার চলে আসি নিজেদের চিরচেনা সেই শহরে। তারপর কর্মব্যস্ত জীবনে আবার নিজেদের গা ভাসিয়ে দিই। জীবন যেন এক বহমান নদী। সে নদী কখনো খরাস্রোত, কখনো শান্ত, কখনো সে নদী চলতে চলতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে মোড় নেয় অন্যদিকে। আবার কখনো সে নদী শুকিয়ে সৃষ্টি করে বালুচরের। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।